সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সব অনেকক্ষণ ধরে জিকির আজকার করলাম, আমি এখানে বইয়ে রোজা ভঙ্গের কারণ আর রোজার ফজিলত একটু দেখি, মোবাইলটা কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বসেন। আসসালাম। বস। আছো ভালো না? আলহামদুলিল্লাহ, আপনার দেয় ভালো আছে। কি কমু, কাল গেছিলে কলিত জট্টা পড়ছে চান্দিত। আচ্ছা, হ্যাঁ কিরকম কথা হাতে বুঝলাম না। হ্যাঁ কিরম কথা বুঝো না? এই আজকাল গো পোলাপান, আজকাল গো পোলাপানে রাস্তা ঘাটে আগানে বাগানে এই লেখের মধ্যে হেন্দে খেতের মধ্যে হেন্দে যে জায়গা সুযোগ পায় সেই জায়গায় যাইয়েই চাপে আর ঠেল, চাপে আর ঠেল। চাষা এই রমজান মাসে কি সমস্ত কথা কর, কি আজকে বলা মানে চাপে আর ঠেলে। ওই যে নাপ্তার বাক্স, এই নাপ্তার বাক্সটা, এই নাপ্তার বাক্সটা আইয়া যুব সমাজটা একটা ধ্বংস হয়ে গেছে। আমাদের সময় বাবু এর ছিল না, আমরা কাম কাজ করিয়া যেটু সময় পাইছি তোমার তা ছেড়ে দিচ্ছি, আর বছরের আগামাতায় রেজাল্টও পাইছি। কি চাষা, আমের কথা তো আগামাতা কিছুই বললাম না। হেইয়ে বুঝলে তো কামই হইতে, হেইয়ে বুঝলে এই নাপ্তার বাক্সটা এখনো চাপতে পারত না। আর চাষা আপনি কি ভাবছেন, এই মোবাইলটা যুব সমাজ যেমন করছে ক্ষতিকর তেমন করছে উপকার। হয় কি উপকার করছে হ্যাঁ মোরা জান। এখন ওই করিমের বউ নোয়াখালী একটা বেড়ার লাগে ব্যাগ গেছে। হয় এর কারণ কি জানো? এর কারণে এই নাপ্তার বাক্স, এই নাপ্তার বাক্সের ফজিলতের কারণে ওই মহিলাটা ছয় সংসার থইয়া ভাগি গেছে। এখন পোলাপান গুলা হাঁসের মতো এ জায়গা ও জায়গা হাতড়াই বেড়াইতে আছে। ও চাষা, এই জন্য কি মোবাইলটা দেয়, এই জন্য দায়ী যে মোবাইলটা চালায় তার। এই যে দেখেন না, আমি মোবাইলের মাধ্যমে রোজা ভাঙ্গের কারণ, রোজার ফজিলত আরো ইত্যাদি ইত্যাদি পড়তে আসি। হয় আজকাল গো পোলাপানে মোবাইলের মাধ্যমে পরে রোজা ভঙ্গের কারণ, রোজার ফজিলত ইত্যাদি ইত্যাদি। এও আমার বিশ্বাস করা লাগবে। কথা কইলে কইবে নাকি আজি সাহেবের মুখ খারাপ। কেন চাচা, আমি আবার অজে গেলাম করিস। অজে এখনো যাই নাই, তাই যাইতে কতক্ষণ। এই তো পোলাটার একটু দলিলটা ঠিক করে দিয়া আমি হজের উদ্দেশ্যে রওনা দেব। কেন জমি টেনশন নাই? জমি কিনি নাই, জমি কিনবুকা, জমি কিনবুকা। আমার ওই যে গু আছে না আনুমানিক বিঘে 10 হইবে, ওইটু লিখে দিয়েই তোমাকে দোয়ায় আমি হজের উদ্দেশ্যে রওনা দেব। বাহ, খুবই সুন্দর। যার নামে টিকিট নিশ্চিত করে আমি অজে যাইবি। তার মানে তার মানে বুঝলেন না, আপনি বলে সব জায়গা দিন আমরা পোলার দিয়ে যাইবেন, তাই আপনার তো আরো 3টে মাইয়া আসি হারা যাইবে কি। হেরা যাইবে কই, হেয়ে কি মুলকম? হ্যাঁ গো, তো বিয়ে শাদী দিয়ে দিছি, এখন স্বামী সন্তান লইয়ে থাকবে। হয় হ্যাঁ তো থাকি, কিন্তু আপনার পোলার, আপনার জমির প্রতি আপনার পোলার তো টুক, আপনার মায়ের তো টুক, আপনার মাইয়ের তো আপনি জায়গা জমি দিবেন না। হয় হ্যাঁ তো দিমুই, আমার এত কষ্ট করলে সে সয় সম্পত্তি হেয়ে দিমু মাইয়ে গো না। আর হেয়ে নে পরের পোলাইয়ে নাচ, আমি অত শত বুঝি না। আমার যে সয় সম্পত্তি তো আছে, আমার একমাত্র পোলা ও গেদা গুলো যারা মানুষ ওরে লিখে দিয়া আমি অজামু। এই জইলে আমার শেষ কথা। আপনার শেষ কথা হইলে তো আর হইবে না। আপনার জমি জমার উপরে আপনার পোলার অধিকার আছে, আপনার মাইয়ের অধিকার আছে, এটা কোরআনে আছে। আরে বাদ দাও তোমার হাদিস কোরআনের কথা। হাদিস কোরআন আমরা কম জানি না, এই তো সব ঠিক। দিন ঠিক রাখলে তো আর হইবে না। আল্লাহ পাকের আদেশ নির্দেশ সবই মানতে হইবে, নামাজ পড়তে হইবে, রোজা রাখতে হইবে। কি নামাজ পড়ছেন? নামাজ তো পড়বো বাবা, সারাদিন কয় বরের চিন্তাই বাঁচি না। নামাজ পড়বো কোন সময়? আর রোজা?
রোজা রোজাটা রাখতে পারিনি। আমরা হেন্না যে গেলাম হেন্না করলাম রোজাটা রাখতে পারিনি, পরশুর দিন যে গেলাম পরশু গেলাম রোজাটা রাখতে পারিনি। আমরা আসলে রোজাটা রাখেন কবে? কে তুমি জানো না আমার গ্যাসের ব্যথা, আমার কতক্ষণ পর পর একটু সোডা খাওয়া লাগে। এই ডিব্বাটা লই আমি সব সময় চলি, এই ডিব্বা সোডা না খাইলে আমার ব্যথা ঠেলা নয় বাবা। আমার মতো বয়স হইলে বোঝা। এই রমজান মাস আইলে আমের গ্যাসে ঠেলা দেয়। আপনি আমি হারা বছর কলের ডাল, মুগ ডাল, বুটের ডাল ছাড়া খা, এই সময় আমার গ্যাসে ঠেলা দেয় না। রমজান মাস আইলে আমরা খালি গ্যাসে ঠেলা দেয়। তুমি এইরকম একটা কথা আগামীর হাজির সাহেবরে কইতে পারলা? কমু তো অবশ্যই, আমি জুমাতে গেলে ডাল ছাড়া অন্য কিছু খাইতেছেন না, আমরা জানি না। জমাতের ডালটা আমার একটু ভালো লাগে। এই সময় আমার গ্যাসে ঠেলা দেয় না। এই বন্ডামি বাদ দেন, এই সুন্নতি লেবাস করিয়া সারাদিন খেলি বন্ডামি আর বন্ডামি। আমরা বলেন না সারাদিন খেলি ঘোরেন আর শতান হোক দাঁড়া দেন। তুমি এমন একটা কথা আমার কইতে পারলা? ঠিকই তো কইছি, আমি রোজা রান্না কিছু না, আর ইফতারের সময় এলে আমি ইফতারের প্লেট লইয়া বইয়ে পড়েন। ঠিকই তো আছে। হ্যাঁ কেমন কথা? নিজের মুক্তি পাবো না? হাদিস কোরআন খালি তোমরা আল্লাহ পড়ো, হ্যাঁ না আমরা অনেক হাদিস কোরআন জানি। আমি জানেন কসু, তুই জানেন আমি। আরে বাবা রাগ অকা, আমি মরার পর ফেরেস্তারা যদি দিগে এবার তুই নামাজ পড়লি না, রোজা রইলি না, মাগরিবের সময় কি ইফতারিরেও খাইতে পারলি না, সেই সময় আমি কি কম? ওরে ভন্ড, আমি খালি সারাদিন বন্ড মারেন। এ বড় বড় ভাই, ও এদিকে এদিকে। ভাই কি হইছে? আরে মার মার কি হইছে? বন্ড। ওরে আল্লাহ, ও মা, ওরে বাবা, ওরে মা, এ মারিস না, মারিস না, মারিস না, মারিস না, ওরে বাবা। এর প্রতারক বন্ড হুজুর এই কারণে আরে বাইন্দা রাখা হইছে ভাই। তুই ঠিকই কইছিস। আল্লাহ যেভাবে আমাদের সাথে বাইরে রাখছি, আমি কোনো হুজুরদের কাজ, আমরা মানুষকে সাথে এইটুকু বাইরে শুনি। ভাই পাথর তো নাই ভাই, এটা কথা খবর ভাই, ভাই কথা খবর দোয়া মানা লাগবে না, আমরা দোয়া না মারিয়া আমরা আসিনি। আরে শুধু এবং নাচনা দিয়ে আমরা চলে দিই। আরে আল্লাহ, এত অপমান! এই সব দোষ ওই নাফতার বাক্সের। এই নাফতার বাক্স আইয়া অনেক পোলা পাঞ্জেরম খারাপ হয়েছে, কেমন হয়েছে আবার হাদিস কোরআন সম্পর্কে অভিজ্ঞ হয়েছে। কিন্তু আমার তো ঠিকই এক কেলা বাসটা দিয়ে গেল রে ভাই, আমার তো এক কেলা বাসটা দিয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র হচ্ছে এই মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটি পরিচালনা করার দায়িত্ব আপনার। এখন এটি আপনি পজিটিভ সাইডে ব্যবহার করবেন না নেগেটিভ সাইডে ব্যবহার করবেন, সে দায়িত্ব আপনার। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এইচ.এম. মিজানুর রহমান সাগর। আমি এইসব নাইমুর রহমান রাখি। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।